হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানের কথা হবে, ঈমানদার ব্যক্তির কথা হবে তিন ধরনের। মুসলমানের কথা হবে কয় ধরনের? তিন ধরনের। আমাদেরকে তিন ধরনের কথা বলতে হবে। এই তিন ধরনের কথার মধ্যে যদি আমরা থাকতে পারি, এই তিন ধরনের কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের সময়ের কাজটা সঠিক হবে, সময়ের ব্যবহারটা আমরা ঠিক মতো করতে পারবো। আর যদি এই তিন ধরনের কথা যা না বলতে পারি, এই তিন ধরনের কথা থেকেও যদি আমরা অহেতুক কথাবার্তা বেশি বলি, তাহলে আমাদের সময়ের অপব্যবহার হবে, সময়ের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই তিন ধরনের কথাগুলো জানতে হবে। কয় ধরনের কথা? তিন ধরনের কথা। এর মধ্যে এক নাম্বার কথা হলো সওয়াবের কথা। কিসের কথা? এক নম্বরে কথা হলো সওয়াবের কথা। তার মধ্যে থেকে দুই নাম্বার কথা হলো যে কথা না বললে গুনাহ হয়। কি কথা? যে কথা না বললে গুনাহ হয়, সেই কথা বলতে হবে। তিন নম্বরে হলো যে কথা বলার জন্য, আমাদের দুনিয়াতে চলার জন্য যে কথাগুলো বলতে হয়, কাজকর্ম করে খাওয়ার জন্য যে কথাগুলো বলতে হয়, সেই কথা। এই মোট তিন ধরনের কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর, আমাদের সময়টা অযথা নষ্ট হবে না। এই জন্য আমাদেরকে এই তিন ধরনের কথা মেনে চলতে হবে। এক নম্বরে কি কথা বলছিলাম? এক নম্বরে বলেছিলাম সওয়াবের কথা। সওয়াবের কথা হলো আমরা যে কোরআন হাদিস থেকে কথা বলতেছি, এখন যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো সওয়াবের কথা। এই কথাগুলো কিসের কথা? আমরা যে এখন কথা বলতেছি, কোরআন হাদিস থেকে কথা বলার কথা হলো সওয়াবের কথা। এইগুলো যদি আমরা বলি, যদি কোরআন থেকে কোনো আয়াত দিয়ে কোনো কথা বলি, সেগুলো হচ্ছে সওয়াবের কথা। আর যদি আমি কোরআন হাদিস থেকে কথা বলি, সেইগুলো সওয়াবের কথা হবে। আর যদি আমরা এর থেকে বিপরীত কথা বলি, সেই কথাগুলো আমাদের কথা ভালো কথা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কথা বলেছেন যে কথা না বললে আমাদের গুনাহ হয়। সে কথাগুলো হলো আমাদের সেই কথাগুলোকে মানতে হবে। কোন কথা? জানতে হবে। আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে কথা না বললে গুনাহ হয়, সেই কথা হলো আমরা যদি কেউ আমাদের সামনে অন্যায় কাজ করতেছে, তাকে যদি আমরা বাধা প্রদান না করি, সেই কাজটাই আমাদের গুনাহের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনি অন্যায় কাজ করছেন, এখন যদি আমি আপনাকে বাধা না দিই, এই জন্য কিন্তু আমার গুনাহ হবে। আজকে বাংলাদেশে মিলাতে গেলে পরে যদি কেউ অন্যায় কাজ করে, আজকে বাংলাদেশে যদি মিলাতে যাই, অনেকেই অন্যায় কাজ করতেছেন। সুদ খাওয়া কি কোরআনে আছে যে আপনি সুদ খাবেন? এটা কিন্তু নাই। আপনি জেনা করতেছেন, আপনি কবিরা গুনাহ করতেছেন, এরকম যত পাপ আছে আপনি করতেছেন, আমি জানি, কিন্তু আমি আপনাকে বাধা দিলাম না। এই বাধা না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও আব্দুর রহমান, তুমি তো জানতা যে জিনা করা কত বড় গুনাহ। ও আব্দুর রহমান, তুমি তো জানতা সুদ খাওয়া কত বড় গুনাহ। তুমি জানা সত্ত্বেও তোমার সামনে যখন তোমার ভাই সুদ খেয়েছিল, তুমি জানা সত্ত্বেও তোমার ভাই জিনা করেছিল, তুমি জানা সত্ত্বেও তোমার বন্ধু জিনা করেছিল, তুমি কেন বাধা দিলা না? এই বাধা না দেওয়ার কারণে আজকে তুমি জাহান্নামে যাও।